জাপানিজ কোম্পানি মুরাতা এই একটা নাম এখন চীনের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কেননা এই কোম্পানি ভারতের সাথে মিলে এমন কাণ্ড করেছে যে চীনের কমিউনিস্ট পার্টি তেলে বেগুনে জ্বলছে। আর এটা শুনে তো আপনারা চরম খুশি হয়ে যাবেন যে এর থেকে চীনের বিলিয়ন ডলার তো ডুববে, কিন্তু ভারতের কয়েক হাজার কোটি টাকার ফায়দা হবে। এবং খেয়াল করবেন যে আগামী কিছু বছর ভারত থেকে গুরুত্বপূর্ণ টেকনোলজি আমেরিকা, ইউরোপের মতন দেশে এক্সপোর্ট করা হচ্ছে। মানে চীনের ইকোনমির ব্যান্ড বাজাতে চলেছে ভারত এবং এই জাপানিজ কোম্পানি। কিভাবে? তো বন্ধুরা, এই সমস্ত কিছু শুরু হয় 2017 সালে, যখন ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসে। ট্রাম্প কী করে, রাষ্ট্রপতি হতে চীনের সাথে সরাসরি ট্রেড ওয়ার শুরু করে দেয়, যার ভয়ে জাপান থেকে শুরু করে বড় বড় আমেরিকান আর ইউরোপিয়ান কোম্পানি চায়না ছেড়ে অন্য দেশে পালিয়েছিল, যাতে সবচেয়ে বেশি ফায়দা হয়েছিল ভারতে। উদাহরণ হিসেবে তাইওয়ানের কোম্পানি ফক্সকন, যারা আইফোনের পার্টস তৈরি করত, তারাও ভারতে নিজেদের একটা ফ্যাক্টরি তৈরি শুরু করে। আর আজকের পরিস্থিতি দেখেন, এর ফলে ভারতে না কেবল আইফোন ম্যানুফ্যাকচার হচ্ছে, বরং ভারত থেকে অন্য দেশে এটা এক্সপোর্টও করা হচ্ছে। উদাহরণ হিসেবে দুদিন আগের এই খবরটা দেখুন, যেখানে গত এপ্রিল মাস থেকে এবছর জানুয়ারি পর্যন্ত আইফোন রপ্তানি 50% বৃদ্ধি হয়েছে। আর টোটাল 1 লাখ কোটি টাকার আইফোন বিক্রি করেছে ভারত, যেখানে এই নাম্বার গত বছরে মাত্র 60,000 কোটি টাকা ছিল। মানে ভাবতে পারছেন কী পরিমাণে ফায়দা লুটছে ভারত। আর শুধুমাত্র আইফোন নয়, আপনি বাকি ইন্ডাস্ট্রি দেখুন, গার্মেন্টস, লেদার, ইলেকট্রনিক্স, সব সেক্টরে সেম অবস্থা। ভারতের এক্সপোর্ট বাড়ছে, যাতে ডিরেক্টলি আমাদের ইকোনমিকে ফায়দা দিচ্ছে। কিন্তু মুশকিল হলো, বাইডেনের আমলে গত 4 বছর চায়না থেকে এই সমস্ত কোম্পানির যে পলায়ন, সেটা অনেকটাই থেমে গিয়েছিল। কারণ দুই দেশের মধ্যে ট্রেড ওয়ার বাইডেন পুরো থামিয়ে দিয়েছিল। আর ফাইনালি এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরতে আবারও চায়না থেকে এই সমস্ত কোম্পানির পলায়ন শুরু হয়ে গেছে। এই খবরটা দেখুন, জাপানিজ কোম্পানি মুরাতা, যারা আইফোনের একটা ক্রিটিক্যাল কম্পোনেন্ট তৈরি করে চায়নাতে, তারা এখন ভারতেই নিজেদের প্রথম ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করছে। এই ফ্যাক্টরিতে মুরাতা মাল্টিলেয়ার সেরামিক ক্যাপাসিটর তৈরি করবে, যা খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট আইফোনের জন্য। এটা ছাড়া আইফোন তৈরি এক কথায় অসম্ভব। এতদিন পর্যন্ত এদের যে মেন ফ্যাক্টরি, সেটা চীনের ভেতরেই ছিল, আর চায়না থেকেই এই সমস্ত কম্পোনেন্ট ভারতে আসতো এবং ভারতে অ্যাসেম্বল হওয়ার পর অন্য দেশে রপ্তানি হতো। আর শুধুমাত্র আইফোন নয়, গেমিং কনসোল, স্যামসাংয়ের মোবাইল, এই রকম প্রচুর ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, যার জন্য কম্পোনেন্ট এই কোম্পানি তৈরি করে। তো ফাইনালি ওদের সিও ঘোষণা করে দিয়েছে যে ওরা নিজেদের প্রথম ফ্যাক্টরি ভারতে সেট আপ করছে। ওদের টার্গেট রয়েছে প্রায় 40 থেকে 50%-এর কাছাকাছি ওদের যে ম্যানুফ্যাকচারিং হবে সেটা ভারতে শিফট করা। কিন্তু আপাতত ওরা আগে ছোট ফ্যাক্টরি দিয়েই ভারতে এন্ট্রি নেবে। আর এটাকে নিয়েই চায়না মারাত্মক চোটে রয়েছে, কেননা চীনের ইকোনমির ব্যাকবোনই হলো এই ম্যানুফ্যাকচারিং সেক্টর। এবং এইভাবে যত কোম্পানি চায়না ছেড়ে ভারত বা ভিয়েতনামে যাবে, এতে ওই সমস্ত দেশের ফায়দা হলেও চীনের তো মারাত্মক লস হবে। উপরন্তু এখন তো আমেরিকা, ইউরোপ লাগাতার চীনের রপ্তানির উপর রেস্ট্রিকশন লাগাচ্ছে। তো ওরা ভেবেছিল ভারত হয়তো অল্টারনেটিভ মার্কেট হবে। কিন্তু এখন যদি এই সমস্ত কোম্পানি ভারতে শিফট করে, তাহলে ভারত চায়না থেকে এই সমস্ত কেন আমদানি করবে? আর একে কাউন্টার করতেই চায়না বিভিন্ন ধরনের এক্সিট ট্যাক্স চাপিয়ে দিচ্ছে এই সমস্ত কোম্পানির উপর, যাতে এরা চায়না ছেড়ে পালাতে না পারে। কিন্তু বন্ধুরা, এতে খুব একটা লাভ হবে না। এখন দেখতে হবে যে কত তাড়াতাড়ি এই ফ্যাক্টরি তৈরির কাজ শুরু হয় ভারতে।